বদ্রীনাথ বদ্রীনাথ হলো ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার একটি শহর আর উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে একটি ধাম। আর আজকের গন্তব্য এই বদ্রীনাথের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকা আর তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আছি আমি চোপতাতে। আসলে আগের দিন তুঙ্গনাথে ট্র্যাক করে এসে আমরা চোপতাতে এসেছিলাম আর এটা ছিল আমাদের টেন্ট। এখানে অনেক টেন্টই আছে। তো চোপতাতে হোটেল পাওয়া খুবই মুশকিলের ব্যাপার, তো এখানে বেশিরভাগ সবাই টেন্টেই থাকে। আর আমাদের এই ক্যাম্পটা খুব ভালো লেগেছে, তাই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো কেমন কি এখানের ব্যাপার। ভেতরে যাওয়া যাক। এরকম 3টে বেড দেওয়া ছিল। কালকে রাত্রে শুয়েছিলাম, তাই জন্য ব্ল্যাঙ্কেটগুলো এরকম হয়ে আছে। এখানের বাথরুমও ভালোই বেশ। আয়নাও দেওয়া। মোটামুটি ক্যাম্পে যেরকম টেন্ট হয় বেশ ভালোই। যেহেতু রিমোট এরিয়া, তো এখানে রাত্রে 12টার পরে লাইট সব অফ হয়ে যায় আর সকালবেলা লাইট থাকেই না বলতে গেলে, কারণ এখানে সোলারে চার্জ হয়, তো তার জন্যই। আর এখানে খাওয়ার দাওয়ার জাস্ট অসাধারণ। তো এই ক্যাম্পটা ছিল হচ্ছে তুঙ্গনাথের যে ট্র্যাক পয়েন্ট, ওখান থেকে 2 কিলোমিটার দূরে। বাট এর যেই চারিপাশের জায়গাটা মানে ভিউটা অসাধারণ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের তো খুব পছন্দ হয়েছে। কালকে রাত্রে বেশ ভালো ঘুম হয়েছে। আমাদের তো বেশ ভালো লেগেছে এখানে থেকে। তো আমি তো কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, মানে ভিডিওতে তোমরা একটু পজ করে দেখে নিও। আর এখানে বুক করতেই পারো। এখানে যদি তোমরা কোনো সময় তুঙ্গনাথে ট্র্যাক করতে আসো, এখানে ক্যাম্পে থাকতেই পারো। তো এবার আমরা চলে যাব হচ্ছে চোপতার ক্যাম্প ছেড়ে, এবার যাচ্ছে হচ্ছে বদ্রীনাথ। তো আমরা গাড়িতেও উঠে পড়েছি। 2 দিন ধরে ট্র্যাক করার পরে আমাদের শরীরের অবস্থা কারোরই খুব একটা ভালো ছিল না, সবাই একদম কেলিয়ে পড়েছিলাম। আর সেভাবে ভিডিও যে করব আমার সেটারও এনার্জি ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ। তো দেখতে দেখতে ঘুরতে যাওয়ার দিনগুলোও শেষ হতে থাকছিল আর মনটাও একটু খারাপ লাগছিল যে পাহাড় ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, তাও আমাদের হাতে আছে এখনো 2 দিন। বদ্রীনাথ যাওয়ার যেই রাস্তাটা ছিল সত্যি খুবই খারাপ ছিল, মানে প্রচুর জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল। তো তার জন্য আমাদের গাড়ি যেতে খুব প্রবলেম করছিল আর অনেক টাইম লাগছিল। প্রচণ্ড জ্যাম্পে পড়ছিলাম আমরা এই বদ্রীনাথ যাওয়ার সময়।
আমরা বদ্রীনাথ ঢুকে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ পুরো কনস্ট্রাকশন এরিয়া করে দিয়েছে, মানে পুরো মন্দিরের চারপাশটাতে এত আওয়াজ। আর এটা ছিল হার্টস প্যালেস, এটা ছিল হচ্ছে আমাদের মেনলি আজকের হোটেল। আর চারিদিকের নাজারা যতটা সুন্দর ছিল, কিন্তু এই যে আওয়াজ, ওতেই মনে হচ্ছিল যে আমরা আবার বোধহয় কোনো শহরে চলে এসেছি। যাই হোক, তো আমরা সব ব্যাগপত্র রেখে দিয়ে এবার মন্দিরের দর্শন করার জন্য চলে যাচ্ছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, জানি না কেন। তুঙ্গনাথে যেই ব্যাপারটা ছিল, মানে কেদারনাথ আর বদ্রীনাথের চারিপাশে এত হোটেল উঠছে যে মানে আগের যেই ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা এখন আর নেই বলতে গেলে। তো কিছু করারও নেই, কারণ লোকজন এত আসছে, হোটেল তো বাড়াতেই হবে। কিন্তু এখানে এত কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে সেই নেচার ব্যাপারটা সাইডেই আসছে, মানে পুরো সেই শহরের মতো লাগছে, এত কনস্ট্রাকশনের কাজ চলছে। মানে কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো আছে আর এখানে প্রচণ্ড ঠান্ডা। ওপরে স্নোফল হচ্ছে হয়তো, মানে মেঘ হয়ে আছে ওপর দিকটা, কিছু কিছু জায়গায় মেঘ হয়ে আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে পুজো দেব। কালকে দুদিন স্ট্রাইক থাকবে, তাই জন্য আজকেই পুজো দিয়ে দিতে হবে, কালকে এখানে স্টে আর করা যাবে না। তো চলো। তো বদ্রীনাথ মন্দির আমরা চলেও এসেছি, আমাদের হোটেল থেকে কিছুটা দূরেই ছিল এই মন্দির। তো চলো বদ্রীনাথ মন্দির যখন চলে এসেছি তার একটু ইতিহাস জেনে নেওয়া যাক। বদ্রীনাথ সবচেয়ে কিংবদন্তি মন্দিরগুলোর মধ্যে একটি। এটির সাথে যুক্ত অসংখ্য পৌরাণিক কাহিনী রয়েছে। একটি পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু এই স্থানে কঠোর প্রায়শ্চিত্ত করেছিলেন। মন্দিরটি 108টি দিব্য দেশমগুলির মধ্যে একটি, যা বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। বৈষ্ণবদের জন্য পবিত্র মন্দির, যাকে বদ্রীনাথ হিসেবে পূজা করা হয়। হিমালয় অঞ্চলে চরম আবহাওয়ার কারণে এটি প্রতি বছর 6 মাসের জন্য, মানে এপ্রিলের শেষ থেকে নভেম্বরের শুরুর মধ্যে খোলা থাকে। মন্দিরটি অলকানন্দা নদীর তীরে চামোলি জেলার গাড়োয়াল পাহাড়ি ট্র্যাকে অবস্থিত। এটি ভারতের সর্বাধিক পরিদর্শন তীর্থস্থানগুলির মধ্যে। এখানে দেখছিলাম ওদের রিচুয়ালে কিছু প্রোগ্রাম চলছিল, যেটা বেশ ভালো লাগছিল দেখতে। তো বদ্রীনাথ টেম্পলের পাশেই আছে হচ্ছে হট ওয়াটার স্প্রিং, আর সেখানে সবাই স্নানও করছিল। তো তারপরে সন্ধ্যা হয়ে যায়, পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে আসি। আর রাস্তায় দেখছিলাম এই কেসারওয়ালা দুধের দোকান প্রচুর পরিমাণে, হয়তো এখানে কোনো ফেমাস হবে। তো আমি ভাবলাম চলো একটু টেস্ট করা যাক। তো তারপরে ওই মার্কেটটাতে একটু ঘোরাঘুরি করছিলাম, দিয়ে তারপরে রুমে চলে গেছিলাম। তো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, চলো টাটা।